হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এসেছি একটি 9.98.98 আরএফএল এর একটি স্কেল নিয়ে। এখানে আমি এটাকে মডিফাই করে কমন বোর্ড লাগাবো এবং এই বাটনটাকে কাজ করাবো। দেখেন এখানে 98.98 এর একটি সার্কিট। এই সার্কিটটি এক ভাঙ্গারিওয়ালা নিয়ে এসেছেন। উনি পালাটা ঠিক করতে চান এবং উনি অল্প টাকার ভিতরে ঠিক করবেন। এখন দেখেন আমার কাছে ডায়াগ্রাম আছে বিদায় আমি ওনাকে এটা করে দিতে পারবো, অল্প টাকার ভিতরে করে দিতে পারবো এবং মডিফাই করে দিতে পারবো। এই যে নষ্ট পালাটা, এটা কোনো দিন প্রাণ ফিরে পাবার কোনো চান্স ছিল না, কিন্তু আমি তাকে আবার নতুন করে প্রাণ সঞ্চার করে দেব। পালাটি আবার নতুন আগের মতো একুরেটভাবে ওজন দিবে এবং বহুত দিন লাস্টিং করবে। দেখতে থাকুন আমি কিভাবে এই বাটনগুলো মডিফাই করে নতুন সার্কিট লাগিয়ে এখানে পালাটাকে কমপ্লিট করে দেব। এখানে দেখেন এই ভিডিওতে দেখাবো শুধু বাটনটা মডিফাই কিভাবে করাবে, এটাকেই শুধু হাইলাইট করা হবে। দেখেন আমি বাটনগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন বাটন মডিফাই করতে হলে অনেকগুলো জিনিস নজরে রাখতে হবে। যে বাটনগুলো যখন আপনি মডিফাই করবেন, বাটনগুলো একটু ভালো থাকতে হবে। দ্বিতীয়, যদি পুরানো বা ভাঙা থাকে তা সেগুলো পরিবর্তন করে নিতে হবে। এরপরে শান মেশিন দিয়ে আমি যেভাবে কাটতেছি এভাবে একটা সুন্দরভাবে প্রত্যেকটা লাইনকে, প্রত্যেকটা ট্রাককে সুন্দরভাবে কাটতে হবে, যেন একটা ট্রাকও যেন কোনো দুইটা পায়ের সাথে সংযুক্ত না থাকে। যদি এই সংযুক্ত থাকে তাহলে আপনারা কিন্তু বিরক্তির এক চরম পর্যায়ে পৌঁছে যাবেন, কখনোই এই বাটন মিলাতে পারবেন না। হ্যাঁ, আপনি দেখবেন সব ঠিক আছে, অথচ এমন এক জায়গায় শর্ট হয়ে রয়েছে, এটা আপনি খুঁজে পাবেন না। এই জন্য শান মেশিন দিয়ে কাটবেন, ছুরি দিয়ে কাটবেন না। ছুরি দিয়ে যদি কাটেন ওই ট্রাক আবার মিশে যেতে পারে, কারণ ছুরির কাটাটা খুব কাছাকাছি হয়। শান মেশিন দিয়ে কাটে দূর থেকে কাটে, যার কারণে আর কাটাটাও যায় তাড়াতাড়ি। এখন দেখেন, এখন যদি এই বাটনটা আমরা কমন বাটন সংযোজন করব এখানে, আর যেইটা ছিল ওটা তো আগে 98.98 এর বাটন, যেই বাটনের ডায়াগ্রাম আমার কাছে আছে। এখন খেয়াল করেন, এখানে অনেকগুলো খেয়াল করার বিষয় আছে। যদি আপনি বাটন মডিফাই করতে চান তাহলে কোন বাটনটা মডিফাই করবেন সেটা নির্ধারিত হবে আপনি কোন সার্কিট ব্যবহার করছেন তার উপরে। কারণ যেই সার্কিট আপনি ব্যবহার করবেন সেই সার্কিটের উপরেই আপনাকে ওই বাটন, সেই সার্কিটের ডিজাইন অনুযায়ী বাটন ব্যবহার করতে হবে। এখন প্রত্যেকটা পালাতেই তো বাটন থাকে এবং তার পিন পজিশন ভিন্ন থাকলেও আমরা যেই সার্কিট লাগাবো সেই সার্কিট অনুযায়ী তার নাম্বারগুলো যদি বসিয়ে আমরা পিছন থেকে তারগুলো কানেক্ট করে দিতে পারি তাহলে বাটনটা ওই সার্কিটের সাথে সুন্দরভাবে কাজ করবে। হ্যাঁ, এখানে দেখুন বাটনের পজিশনগুলো দেখে নিই, কোথায় কোনটা পজিশন আছে, বাটনগুলো সব ঠিক আছে কিনা। এখন দেখুন এখানে আমরা কানেকশন করব 1 নাম্বার পিন থেকে সর্বপ্রথম কানেকশন করব। আর এই কানেকশনগুলো করতে হলে আপনার ডায়াগ্রাম প্রয়োজন। যদি আপনার কাছে ডায়াগ্রাম থাকে, শুধু কমন না, যেই সার্কিটই লাগাবেন সেই সার্কিটের ডায়াগ্রাম আপনাকে থাকতে হবে। যদি আপনার এটা থাকে তাহলে আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় মাত্র 10 মিনিটের ভিতরে একটি বাটন মডিফাই করে ফেলতে পারবেন। দেখুন আমি কত তাড়াতাড়ি এবং কত সহজে এই কমন বাটনটি মডিফাই করতেছি। আপনি দেখেন এই যে আমি কমন বোর্ড নিয়েছি এখানে, আর এই যে আমি এভাবে 5টা 10টা এরকম শুধু তার লাগাইয়া গাম দিয়ে আটকাই নেই, যাতে কমন বোর্ডগুলো সুন্দরভাবে কানেকশন করতে পারি। দেখেন এখানে আমি ট্র্যাকগুলো সুন্দর করে নিয়েছি, একটু তৈল দিয়ে দিলাম যাতে ওই যে শান মেশিন দিয়ে কাটা ওই এই দাগগুলো খুব মানে চোখা দেখাইতেছে, যার কারণে একটু তৈল দিয়ে নিলাম, ওই দাগটা যেন নিবৃত হয় এবং কানেকশনগুলো আমি ঠিকভাবে করতে পারি। দেখেন এখানে বাটন কানেকশন করার কিন্তু কতগুলো নিয়ম কারণ আছে। নিয়ম কারণটা হলো, একটা বাটনের থাকে 4টে পিন। 4টে পিন থাকলেও মূলত পিন হলো দুইটা ইন্টারনালি সংযুক্ত থাকে। এই জন্য আপনারা এমন যখন তার লাগাবেন তখন এমন একটা রিদম বা এমন একটা ছন্দ মিলাবেন যাতে রো এবং কলাম সুন্দরভাবে কানেকশন করা যায়। এই উপরে আড়াআড়ি, উপরে নিচে হইল রো কলম, আর ডানে বামে হইল রো। এই যে আমি যেভাবে দেখাইতেছি এইভাবে। এখন আমরা আগে কলামগুলো সংযুক্ত করব। আগে কলাম হইল উপরে নিচে যেই লাইনটা আসে 1 নাম্বার পিনের,
1 নাম্বার পিনের আমরা আগে সেই পিনগুলো কানেকশন করি। 1 নাম্বার পিনের 4টা পিনের কানেকশন হবে, আমি পাশে ডায়াগ্রাম দিছি, আপনি দেখে নেন। 1 নাম্বার পিনের সাথে সংযুক্ত হবে 4টা পিন, আমরা 4টা পিনই সংযোগ করে নিলাম। এবারে আমরা এটা কেটে নিয়ে 2 নাম্বার পিন সংযুক্ত করব। 2 নাম্বার পিন দেখেন যেটা ডায়াগ্রাম অনুযায়ী দেওয়া আছে 0174, এইটা এখানেও 4টা পিন, এটা 4টা পিন আমরা রিদমিক, অর্থাৎ যেই পাশ থেকে কানেকশন করছি ওইটার এক পাশ থেকে কানেকশন করব যাতে সহজে বুঝতে পারি, এলোমেলোভাবে কানেকশন করব না, এক সাইড থেকে কানেকশন করব যাতে আমরা চিহ্নগুলো বুঝতে পারি। এবং 3 নাম্বার, 3 নাম্বার পিনে হলো 369, এই 369 তিনটি বাটন আমরা 3 নাম্বার পিনের জন্য সংযোগ করে দিব। এখানে 3 নাম্বার সংযোগ করা হয়ে গেল। এবার 4 নাম্বারে হলো C0 টিয়ার, এই 3টে বাটনকে 4 নাম্বারের সাথে সংযুক্ত করব। C0 টিয়ার, আরও অন্যান্য বাটন আছে যেগুলো আমরা এখানে সংযুক্ত করব না, কারণ এগুলো দরকার পড়ে না। এই C0 টিয়ার এই 3টেই দরকার পড়ে, এই জন্য আমরা C0 টিয়ার যেই জায়গায় আছে সেই জায়গায় রিদমিক ভাবে আমরা লাগিয়ে দেব, যে আগে যেই সিস্টেমে লাগাইছি সেই সিস্টেমে লাগাবো। এরপরে 4 নাম্বার, 5 এবং 6 কানেকশন করব না, কারণ এখানে ডায়াগ্রামে যেভাবে দেওয়া আছে 5 নাম্বারে খালি, 6 নাম্বারে কিছু পিন আছে যেইগুলো কানেকশন করা ওগুলো দরকার পড়ে না, বিদায় আমরা এখানে মডিফাই করার ব্যাপারে 5 এবং 6-এর কোনো কানেকশনই করব না। 7 নাম্বারে কানেকশন করব। 7 নাম্বারে হলো 7, 8, 9 নাম্বার পিন, 7, 8, 9 সি, 7, 8, 9 সি 4টা কানেকশন হবে। এই 4টা কানেকশনই আমরা এখানে সুন্দরভাবে করে দিলাম, কারণ যেহেতু সি দরকার, সি বাটনটি দরকার, টিআর বাটনটি দরকার, 0 বাটনটি দরকার, সেহেতু 4-এর সাথে সি এবং 8-এর সাথে সি রয়েছে, এই জন্য 8-এর সাথে সংযুক্ত করে দিলাম। হ্যাঁ, এরপরে দেখেন 8-এর সাথে আছে 0 ডট, 0 ডট এবং 0.0, একটা লেখা 0 আর ডট এবং 00, এই 3টা বাটন 8 নাম্বারের সাথে সংযুক্ত করব। দেখেন এখানে 0 এবং ডট কানেকশন করলাম, এবং যেহেতু লেখা 0টা এই পাশে, এই জন্য আমরা একটা লম্বা তার টেনে সেটাকে আবার সংযুক্ত করে দিলাম। এই 0টা কিন্তু 4-এর সাথে ছিল, 4-এর সাথে সংযুক্ত হলো এবং 8-এর সাথেও হলো। এই 0 দরকার পরে আপনার যখন কোনো ওজন দোকানদাররা যখন কোনো বালতি বা পাতিল রাখার পরে মাল দেন, ওই বাতির ফের ভাঙার জন্য, বালতি বা গামলার ফের ভাঙার জন্য এটা 0টা ব্যবহার করেন, এই জন্য 0টা দরকার। এবারে আমরা 9 নাম্বার সংযুক্ত করতেছি। 9 নাম্বারে 3টা পিন কানেকশন করব, সেটা হলো 4, 5, 6, 4, 5 এবং 6 এইটা সংযুক্ত করব। আমি ডায়াগ্রামটা পাশে দিয়ে দিছি, যারা দিতে চান তারা দেখে নিতে পারেন, দেখে সুন্দরভাবে কানেকশন করবেন। এমনিভাবে যে কোনো বাটনের যেই সার্কিটই লাগান না কেন, সেই সার্কিটের ডায়াগ্রাম যদি আপনার কাছে থাকে আপনি মুহূর্তেই এটা লাগাতে পারবেন, কোনো চিন্তা ছাড়া, কোনো নিষ্টেনশনে, একেবারে 100% অ্যাকুরেটভাবে কাজ করবে এবং সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, বহুত দিন লাস্টিং করবে। আর এটা লাগানোর পরে সুন্দর করে সিলিকন গ্লু দিয়ে সুন্দর করে সিলিকন আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবেন, যাতে এটা সুন্দরভাবে লেগে থাকে এবং ছুটে না যায়। যেহেতু পিছন থেকে তারটা বিভিন্ন ধাক্কা বা ওই ইঁদুর ঢুকে এটা নষ্ট করে দিতে পারে, যার কারণে আপনি সমস্ত ছিদ্র বন্ধ করে দিবেন, আবার সাথে সাথে ওই সিলিকন গাম দিয়ে আটকাই দেবেন। এখন আমরা একটু মাপে নিই যে সংযোগগুলো ঠিক আছে কিনা, কোথাও কোনো গড়বড় আছে কিনা একটু টেস্ট করে নিলাম। হ্যাঁ, ইনশাল্লাহ সব কটাই ভালো আছে, সব কটাই আমরা এখন এই যে অ্যাবোমিটার দিয়ে চেক করে নেব। মিটার দিয়ে আমি একটু চেক করে নিই, যদিও মিটারটা ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না, তবুও আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাবেন না, তবুও আমরা
মিটারে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, তবুও মিটারের লাইটের ফোকাস ভালো না থাকার কারণে মিটারগুলো ভালো দেখা যাচ্ছে না। যাই হোক, আমি টেস্ট করে নিলাম, ইনশাল্লাহ সবটাই ঠিক আছে। এবারে আমি তারগুলো লাগাবো। যেহেতু এখানে 10টা তার থাকে, আমি 8টা তার লাগাবো, 5 এবং 6 কানেকশন করব না। যার কারণে আমি যেই তারটা মাদারবোর্ডের সাথে সংযুক্ত করেছি সেটা হলো 8টা তার। হ্যাঁ, 5 আর 6 বাতিল যাবে, এখানে 5 আর 6 আমি সংযোগ দেইনি। 1 নাম্বারটা লাগাই নিলাম, এরপর 2 নাম্বারটা লাগালাম, খেয়াল করুন এই 3 নাম্বারে লাগালাম, তারপরে 4 নাম্বার সংযুক্ত হলো। এরপরে 5 আর 6 নাই, এখানে 7 নাম্বার আমরা কানেকশন করব। 7, 8, 9 এই যেই লাইনের বাটন আছে সেখানে এই 7, 8, 9 সংযুক্ত হবে। এটা সংযোগ করার পরে 8 নাম্বার কানেকশন করব, 7 নাম্বার কানেকশন করব। এখন সাত নাম্বার একেবারে একটু দূরে, এই জন্য তারটা একটু টেনে নিতে হবে। 7 নাম্বারের সাথে 4টা পিন কানেকশন, 7, 8, 9 এবং সি। 7, 8, 9 এবং সি, এই কয়টা এই 4টা বাটন ওখানে আছে, আপনারা দেখুন। আর কানেকশনগুলো খুব মনোযোগের সাথে দিবেন, যেন ঢিল না হয়, ছুটে না যায় এবং লুজ না থাকে। খুব ভালোভাবে ঝালাই দিবেন এবং ঝালাই যেন পারফেক্ট হয়, ছুটে না যায়। আবার ওই যে তারের মাথায় যেন আঁশ বেরিয়ে না থাকে। আপনার যদি আঁশ বেরিয়ে গিয়ে একটা পিন থেকে পিন, যেহেতু বাটনের পিনগুলো খুব কাছাকাছি, একটা আঁশ বেরিয়ে যদি অন্য পিনে টাচ করে যায় তাহলে কিন্তু মারাত্মক ধরনের একটা অসুবিধা করে দেবে। এখন দেখেন আমরা তার কয়টাই লাগিয়ে নিলাম, 7, 8, 9 সবগুলো লাগিয়ে নিলাম। এখন এভাবে চেপে সুন্দর করে সিলিকন গাম দিয়ে ভালোভাবে আটকাই নিতে হবে যাতে ছুটে না যায়। আর বেশি নাড়াচাড়া, যদি গাম ছাড়া নাড়াচাড়া করেন তাহলে তার ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দেখুন আমরা একটু সংযোগ দেব, পাওয়ার সংযোগ দেব। পাওয়ার সংযোগ যাওয়ার জন্য পাওয়ারটা নিতেছি। আপনার হাতে যদি ডায়াগ্রাম থাকে আপনি মুহূর্তের ভিতরে নিশ্চিন্তায় নির্দ্বিধায় কাজগুলো করতে পারবেন। এই জন্য যা সমস্ত প্রায় 300+ মাদারবোর্ডের সার্কিটের ডায়াগ্রাম, মাদারবোর্ডের ডায়াগ্রাম, ডিসপ্লের ডায়াগ্রাম আমার কাছে রয়েছে। যেই বন্ধু নিতে চান তাদেরকে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে আমি এটা আপনাকে সরবরাহ করব। আর এটা যদি আপনার হাতে থাকে, আপনার কোনো ট্রেনিং সেন্টারে যেতে হবে না, শুধু আপনার জেনারেল নলেজ দিয়েই আপনি অনেক কিছু মডিফাই করে ফেলতে পারবেন এবং সুন্দরভাবে কাজ করতে পারবেন। আপনার স্কিলকে আরও বর্ধিত করতে পারবেন। আপনি যদি সমস্ত ডায়াগ্রামগুলো একবারে দেখেন তাহলে আপনার আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে যে পালার ভিতরে বা ডিজিটাল স্কেলের ভিতরে কী কী জিনিস রয়েছে এবং কীভাবে কাজ করে এবং কীভাবে মডিফাই করা যায়। দেখেন এই যে নষ্ট পালাটা, এটা কিন্তু প্রাণ ফিরে পাবার কোনো চান্স ছিল না। হ্যাঁ, আমি ডায়াগ্রাম থাকার কারণে ইনশাআল্লাহ এই পালাটাকে আবার নতুনভাবে সঞ্জীবনী শক্তি দিতে পারলাম এই ডায়াগ্রামের মাধ্যমে। এই আমি বারবার বলতেছি, এই জন্য যারা একটু কাজ কম বুঝেন তাদের জন্য খুবই উপকারী, হেল্পফুল। যারা বুঝেন তারা গুরুত্ব দিবেন না, এটা জানি, তবুও জানার শেষ নাই। জানার কোনো শেষ নাই। যত জানবেন ততই পারবেন, যতই চেষ্টা করবেন ততই সামনের দিকে অগ্রসর হতে পারবেন। এখানে আমরা নেগেটিভ সংযোগটা দিতেছি, এই যে নেগেটিভ সংযোগটা দিলাম, এরপরে ছুটে গেল। হ্যাঁ, নেগেটিভ সংযোগ হয়ে গেল। এবারে পজিটিভ সংযোগটা দেব। এটা হলো টেস্টের জন্য, এটা শুধু টেস্টের জন্য। বাটন এর লাইন থেকে যেখান থেকে সংযোগটা পায় সেখানে আমি লাইনটা দিলাম। এই যে দেখেন, ওই যে আমি সুইচটা অন করার সাথে সাথেই আল্লাহর রহমতে এই যে ডিসপ্লেটা কাজ করলো। ডিসপ্লেটা দেখেন, এটা কিন্তু 2013-র একটা ডিসপ্লে।
এই 2013-র একটা 30 কেজি ডিসপ্লে নিয়েছি আমি। এটা কিন্তু এই কমন বোর্ডের সাথে সুন্দরভাবে ম্যাচ করছে এবং সুন্দরভাবে লাগাইছি। এখন দেখেন, এখন বাটনগুলো এবং ক্যালিব্রেশনে একটু চেক করব। আপনারা দেখুন, বাটনগুলো সুন্দরভাবে কাজ করতেছে। একটু ক্যামেরায় দেখা যাচ্ছে না, একটু পিছনে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছি। ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিয়ে একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এই যে এখন দেখুন, 3 চাপলাম, জি 4 5 তারপর 6 তারপরে 8 10, সবগুলো বাটন সেভাবে কাজ করছে। দেখেন, সুন্দরভাবে কাজ করতেছে। প্রত্যেকটা বাটনই দেখুন, অন অফ করে দেখাচ্ছি। অনেকে বলতেছেন ফেক বা এরকম সেই রকম, কোনো ফেক নেই। দেখুন, আপনাদের সামনেই আমি মাদারবোর্ড এবং এটা ধরে দেখাইতেছি, পাওয়ার অন করে দেখাইতেছি। দেখেন, এই এখন বাটনগুলো স্পষ্টভাবে দেখুন। আমি বাটন টিপে দেখাচ্ছি, এক আসছে কিন্তু, তারপরে 2 চলে আসছে, 3 সরি, নিচে বডিটা শর্ট হয়ে গেছিল। 1 2 3 4 5 6 7 8 9, কমপ্লিটলি সুন্দরভাবে হলো 0। এখন দেখেন, আমরা ক্যালিব্রেশন করে দেখাই। 8 6 2 0 টিয়ার, দেখেন হাফ জিরো চলে আসছে। হ্যাঁ, আর এক পাশে ক্যাল লেখা চলে আসছে, হাফ জিরো এবং ক্যাল চলে আসছে। 1 টিয়ার দিলাম, দেখেন যে 2 চলে আসছে। অর্থাৎ কমপ্লিটলি বাটনগুলো সুন্দরভাবে কাজ করতেছে। এখন শুধু লোড সেল লাগানোর পরেই এটা সুন্দর করে ক্যালিব্রেশন করে দিলে এবং ফিটিং করে দিলে কাজ হয়ে যাবে। আসল কাজটি আপনাদেরকে দেখালাম। যারা দেখলেন, যাদের উপকার হলো, তাদের কাছে আশা করি আমার এটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, অথবা কোনো সমস্যা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে লিখে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের জবাব দেব। আর যদি কারো ডায়াগ্রাম দরকার পড়ে, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, অনতিবিলম্বে আপনাদেরকে ডায়াগ্রাম দেওয়া হবে। সমস্ত প্রকার ডায়াগ্রাম আমার কাছে রয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।